অথচ ক্ষমতার মসনদে ছিল মুসলমানের সন্তানেরা। কথা বলেন। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে প্রায় 13 বছর কারাগারে বন্দী রেখে এরপর গত বছর 14ই আগস্ট দিবাগত রাতে হসপিটালের বেডে তাকে ইনজেকশন মেরে হত্যা করা হয়েছে। একজন নার্স মোস্তফা কামাল, এই অসভ্যকে আমরা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। যদি বাংলার মুসলিম উম্মাহ তাকে খুঁজে পায়, তার হত্যাকাণ্ডের বিচার আদালতে করা লাগবে না, রাস্তার মধ্যে তাকে জনগণ পিষে ফেলবে। কোথায় লুকিয়ে আছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। সেই কুলাঙ্গার ডাক্তারকে নার্স বলতেছে, স্যার যে ইনজেকশন পুশ করেছি কিছুক্ষণের মধ্যে মাওলানা মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আল্লামা সাঈদী হুজুরকে হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমাদের নেতৃবৃন্দুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। তাদের বিরুদ্ধে একটা মামলার একটা অভিযোগ প্রমাণিত হয় নাই, কিন্তু যারা তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে তাদের বিরুদ্ধে অভিযোগ ভিডিও করা আছে, আদালতে সাবমিট করা হবে। শুধু একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, 1000 বার ফাঁসি দিলেও তাতে অপরাধের শাস্তি পূর্ণ হবে না। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আমার পক্ষ থেকে 2টা স্লোগান হবে, আপনারা আওয়াজ দেবেন। লিল্লাহে তাকবীর, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির। আল্লাহ পাক আমাদের এই কণ্ঠকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন বলে আমিন। ছাত্র শিবির আমাদের কলিজার সংগঠন। আমরা জাহান্নামের কিনারায় ছিলাম। আমি শিশু শিল্পী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সিনেমাতে অভিনয় করতাম সেই 80-র দশকে। ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতে সেই চলচ্চিত্রের অভিনেতা বর্তমানে কোরআনের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছি। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ছাত্র শিবিরের অবদান। ছাত্র শিবির জামাত ইসলামের সূতিকা গৃহ। ছাত্র শিবির লোক তৈরি করে দিচ্ছে, রেডিমেড সেই তৈরি করা লোকগুলো জামাত ইসলাম পাচ্ছে। অতএব ছাত্র শিবিরকে বাঁচায় রাখতে হবে। কথা বলেন। فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم ومن حديث النبوية صلى الله عليه وسلم
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله من يأبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وصدق رسوله النبي الكريم আমরা সবাই প্রাণ ভরে মুহাব্বতের সাথে নবীজির প্রতি একটিবার দুরূদ শরীফ পড়ি সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد علماء مشايخ পরিষদ বগুড়ার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 3 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবস 3 দিন ব্যাপী মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলার সুযোগ্য সম্মানিত সভাপতি প্রবীণ আলেম দ্বীন ফজিলাতুশ শেখ জনাব হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ মানুষ গড়ার কারিগর বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া আল্লাহ পাক আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীলকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন এবং বগুড়ার জনগণের খেদমতের জন্য রব্বুল আলামিন ওনাকে কবুল করুন মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আবিদুর রহমান সোহেল সাহেব আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর উপস্থিত রয়েছেন মাওলানা কাজী ফজলুল করিম রাজু সাহেব শাইখুল হাদিস কারবালা মাদ্রাসা বগুড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মেহমান বৃন্দকে অতিথি বৃন্দকে কবুল করুন মঞ্জুর করুন আমন্ত্রিত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে যারা আলোচনা পেশ করেছেন সামনে আলোচনা পেশ করবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব একসাথে অসংখ্য মাহফিল করেছি এক সময় এখন তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনুজ অনেক ছোট ভাইরা এগিয়ে এসেছেন যখন বক্তার সংখ্যা ছিল কম একটা পর্যায়ে ছিলেন আমাদের মুরব্বীরা মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মরহুম আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ মরহুম আল্লামা রুহুল আমিন সাহেব অধ্যাপক রাহিমাহুল্লাহ এরপর হযরত মাওলানা আল্লামা একিএম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ আজকে ওনারা নেই এখন ওনাদের বন্ধুদের মধ্যে একজন আছেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওনাদের একটা স্তর ছিল এরপর পরই আল্লামা তারেক মনোয়ার ভাই মরহুম রফিকুল ইসলাম সাঈদী রাহিমাহুল্লাহ আমাদের সেই ভাইটি আমি আরো কয়েকজন এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের অনেক কোরআনের পাখি এই জমিন সৃষ্টি করে দিয়েছে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ তো আজকে আলোচনা পেশ করবেন আল্লামা তারেক মনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ পাক আমার ভাইকে
সুস্থতার সাথে প্রাণ খুলে আপনাদের কোরআনের তৃষ্ণা যাতে মিটাতে পারেন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করবেন ঢাকা থেকে আগত আল্লামা হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ। উনি এসেছেন, বিশ্রামে আছেন, সময় মতো চলে আসবেন। সলাতুল মাগরিব থেকে আলোচনা করেছেন আপনাদের বগুড়ার কৃতি সন্তান, ম্যাক্সিমাম যারা ওনাকে চাচা সম্বোধন করেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া বগুড়া। ওনার সম্ভবত কি কাহালু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রবীণ আলেম দ্বীনকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন, আমরা সবাই পড়ি আমিন। আমার পূর্বে আলোচনা রেখেছেন বগুড়ার বলিষ্ঠ কণ্ঠ, বজ্র কণ্ঠ, যিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টকেই মাতিয়ে রাখেন, আমার অত্যন্ত মোহাব্বতের ভাই, প্রিয় ভাই জনাব হযরত মাওলানা গোলাম আজম সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠ কবুল করুন। ভাইয়ের কণ্ঠে যখন কথাগুলো শুনি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কিছু ফ্লেভার পাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। বগুড়ার অনেক কৃতি সন্তান যিনি আমাকে রিসিভ করেছেন, আমার অত্যন্ত স্নেহভাজন জনাব মাওলানা মাকসুদ আল আজমি হাফিজাহুল্লাহ, আল্লাহ তার খেদমতকে কবুল করুন। যিনি আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে আসছেন, আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের অত্যন্ত প্রিয় বক্তা, প্রিয় আলোচক। বগুড়ার মানুষ কুমিল্লা দখল করে ফেলছে। বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ বক্তা জনাব হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব, চিনেন নাকি আপনারা? আল্লাহ পাক এই ভাইয়ের জবানকে কবুল করুন। আমি সকলের নাম জানি না, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা এবং সহযোগী, সক্রিয় সহযোগী ভাইয়েরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী, সাথী, সদস্য, সমর্থক এবং প্রিয় বন্ধুরা, আজকের এই মাহফিলে আগত সমবেত আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের আমার একান্ত শ্রদ্ধেয় মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই ওই রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, যেই রব্বুল আলামিন সারা দেশে প্রতিকূল আবহাওয়া চলছে, এরপরেও বগুড়ার জমিনে কোরআনের কথা বলার জন্য আমাদের এই সময়টাকে তিনি অনুকূল করে দিয়েছেন। আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? পিছনে যারা আছেন ওনারা বেজার হয়ে আছেন যে তারেক মনোয়ার সাহেবকে আনে না কেন, নাকি? এক এক ফুলের এক এক গ্রান, প্রত্যেক ফুল থেকে কিছু গ্রান নেওয়ার চেষ্টা করুন। সবাই কি মাহফিলে আসতে পেরে খুশি? একটা আওয়াজ দিতে হবে, সবাই কি খুশি? আমাদেরকে খুশি করেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি করেছেন, সেই রব্বুল আলামিনকে আমরা খুশি করতে চাই। সবাই কি রাজি আছেন? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার হীনমন্যতা, সকল প্রকার দুর্বলতাকে ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে, মহব্বতের সাথে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসা কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজ থেকে আমরা 2 মাস আগেও চিন্তা করি নাই মুক্ত মঞ্চে, মুক্ত মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নাম নিতে পারবো, চিন্তাও করি নাই। যখন বাংলার জনগণ ফ্যাসিস্টের বিরুদ্ধে 15 বছর 7 মাস আন্দোলন করছে, পারছে না, তখন আল্লাহ পাক দেখলেন
কতগুলো আমার বান্দা রক্ত ঝরিয়েছে, আমি আর বান্দাদের রক্ত ঝরাতে চাই না। তখন তরুণ ছাত্র সমাজকে আমি বলতে চাই, আমরা বলতে চাই, তৈরান আবাবিল, আবাবিলের মতো রব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন এবং তাদের প্রতিবাদের মুখে আলহামদুলিল্লাহ ফ্যাসিস্ট এই বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই রব্বুল আলামিন আমাদেরকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের জন্য, সেই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের কি এই কণ্ঠের হক আদায় করা দরকার আছে না নাই? 15 বছর 7 মাস আমরা মাহফিলে গিয়েছি, আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে, মাহফিল করতে দেওয়া হয় নাই। আমরা মাহফিলে গিয়েছি, প্যান্ডেল পর্যন্ত পৌঁছতে পারি নাই, পুলিশ প্রশাসনের লোকেরা এসে প্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমরা জুমার খুতবা দেওয়ার জন্য বাসা থেকে বের হব, মসজিদে যাব, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি যে এমনও হতে পারে আজকে মসজিদের মিম্বর থেকে গ্রেফতার হয়ে যেতে পারি। মাহফিলে আমরা গাড়ি নিয়ে এক লাইনে এসেছি, মাহফিল শেষ করে অন্য লাইনে আমরা যেতে হয়েছে, কারণ ওই মামারা খালুরা ওইখান দিয়ে অপেক্ষা আছে আমাদের গাড়ি ভাঙার জন্য, আমাদেরকে পুলিশের হাতে নজরানা হিসেবে পেশ করার জন্য। কি ঠিক না বে ঠিক? মাহফিল স্টেজ থেকে অনেক মুফাসসির গ্রেফতার হয়ে গেছে। আর আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গত কয়েকদিন আগে যখন ওনার কবর জিয়ারতে গেলাম, সুখরঞ্জন বালি এই খবর পেয়ে ছুটে আসলো, জড়াই ধরলো। তখন সে বলল, হুজুর আমার মা দিব্যি দিয়েছে। আমরা বলি কসম, তারা বলে দিব্যি। বলছে বাবারে, ও সুখরঞ্জন বালি, তোর বড় ভাই বিশ্বরঞ্জন বালিকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হত্যা করে নাই, হত্যা করেছে দেলু শিকদার। দেলু শিকদার আর দেলোয়ার হোসেন সাঈদী এক ব্যক্তি নয়। অতএব আমি আমার বুকের দুধের দিব্যি দিচ্ছি যে এই দুধ পান করে রে বাবা তুই বড় হয়েছিস, যদি আল্লামার বিরুদ্ধে তুই সাক্ষী দাস তাহলে আমি মনে করব তুই আমার সন্তান নয়। সুখরঞ্জন বালি মিথ্যা সাক্ষী আর দিল না একজন হিন্দু, অথচ ক্ষমতার মসনদে ছিল মুসলমানের সন্তানেরা। কথা বলেন। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে প্রায় 13 বছর কারাগারে বন্দী রেখে এরপর গত বছর 14ই আগস্ট দিবাগত রাতে হসপিটালের বেডে তাকে ইনজেকশন মেরে হত্যা করা হয়েছে। একজন নার্স মোস্তফা কামাল, এই অসভ্যকে আমরা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। যদি বাংলার মুসলিম উম্মাহ তাকে খুঁজে পায়, তার হত্যাকাণ্ডের বিচার আদালতে করা লাগবে না, রাস্তার মধ্যে তাকে জনগণ পিষে ফেলবে। কোথায় লুকিয়ে আছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। সেই কুলাঙ্গার ডাক্তারকে নার্স বলতেছে, স্যার যে ইনজেকশন পুশ করেছি কিছুক্ষণের মধ্যে মাওলানা মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আল্লামা সাঈদী হুজুরকে হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তাদের বিরুদ্ধে একটা মামলার একটা অভিযোগ প্রমাণিত হয় নাই, কিন্তু যারা তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে তাদের বিরুদ্ধে অভিযোগ ভিডিও করা আছে, আদালতে সাবমিট করা হবে। শুধু একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, 1000 বার ফাঁসি দিলেও তাতে অপরাধের শাস্তি পূর্ণ হবে না। আমার বন্ধুগণ, আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন, সেই জন্য রব্বুল আলামিনের উদ্দেশ্যে তাকবীর দেওয়া দরকার আছে না নাই? আজকে আমি আপনাদের উদ্দেশ্যে 1 মিনিট ছেড়ে দিলাম। আমার প্রিয় যুবকেরা, তোমরা তোমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কণ্ঠ উজাড় করে লিল্লাহি তাকবীর বলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আকাশ এবং জমিনকে মুখরিত করে দাও। 1 মিনিট ছেড়ে দিলাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আমার পক্ষ থেকে
দুইটা স্লোগান হবে, আপনারা আওয়াজ দেবেন। লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির। আল্লাহ পাক আমাদের এই কণ্ঠকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন বলে আমিন। ছাত্র শিবির আমাদের কলিজার সংগঠন। আমরা জাহান্নামের কিনারায় ছিলাম। আমি শিশু শিল্পী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সিনেমাতে অভিনয় করতাম সেই ৮০-র দশকে। ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতে সেই চলচ্চিত্রের অভিনেতা বর্তমানে কোরআনের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছি। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ছাত্র শিবিরের অবদান। ছাত্র শিবির জামাত ইসলামের সূতিকা গৃহ। ছাত্র শিবির লোক তৈরি করে দিচ্ছে, রেডিমেড সেই তৈরি করা লোকগুলো জামাত ইসলাম পাচ্ছে। অতএব ছাত্র শিবিরকে বাঁচায় রাখতে হবে। কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমার সময় 9টা 50 পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যেই আমি কোরআনুল কারীমের কিছু কথা বলার জন্য চেষ্টা করছি। যখন আমরা আন্ডারগ্রাউন্ডে ওপেন কাজ করতে পারছি না, আলহামদুলিল্লাহ আমি কথাটা বলছি এই জন্য যে আমার আলোচনা হবে একটা দারসুল কোরআনের মতো। এখান থেকে আপনারা কিছু শিখে যেতে পারবেন। 2021 সালে এই নাসিরউদ্দিন হেলালির তত্ত্বাবধানে 1 বছরে আলহামদুলিল্লাহ এই আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ জামাত ইসলামের রোকন বানিয়েছে 51 জন। নিজে রোকন এবং রোকন বানাই, আলহামদুলিল্লাহ। অতএব আজকের এই সিরাত মাহফিল আমাদের একটা প্রশিক্ষণ কর্মশালা হবে ইনশাআল্লাহ। আর যা গরম করা দরকার তারেক মনোহর ভাই করে দেবে ইনশাআল্লাহ। আসুন, আমি সময় বাঁচানোর জন্য আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা। একটু আওয়াজ করবেন, কত নাম্বার সূরা? সূরাটার নাম হচ্ছে সূরাতুস সফ। সূরা সফ। সূরা সফের 9, 10, 11 তিনটি আয়াতে কারীমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তিনটি আয়াতে কারীমার সার নির্যাস এবং বুখারী শরীফ থেকে নেয়া একখানা হাদিস এর আলোকে আমার এবং আপনাদের, আমাদের সকলের জন্য উপকারে আসে এরকম কিছু কথা বলার তৌফিক দান করেন বলে আমিন। প্রত্যেকের নামকরণের একটা সার্থকতা আছে। কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম, যাতে করে তাকে চিনা যায়। পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলোরও নামকরণের সার্থকতা আছে না নাই? এই সূরার 4 নাম্বার আয়াত আমার প্রত্যেকটা কথার থেকে আপনারা শিক্ষা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আয়াতে কারীমা, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এখানে সফফান শব্দটা আছে না নাই? সূরা সফের 4 নাম্বার আয়াতে কারীমা সফফান শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে। সফফান, কাতারবন্দী অবস্থায়। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, মনে হয় যেন সীসা ঢালাই প্রাচীর। সীসা ঢালাই প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে কাতারবন্দী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা চেষ্টা করে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। ইন্না দৃঢ়তা নিশ্চয় দিয়েই আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা কি এই কাজগুলো করতে রাজি আছি? এই নামকরণের যে আয়াতে কারীমা, এখানে 2টো কাজ। একটা হচ্ছে সংঘবদ্ধভাবে, অর্থাৎ আমাদেরকে ইসলামী সংগঠন করতেই হবে। একটা হলো করতে হবে, আরেকটা হলো করতেই হবে। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই?
ইসলামী সংগঠন আমাদেরকে করতে হবে না করতেই হবে? কোনটা? করতেই হবে। তাহলে আমরা এই সংগঠন করার জন্য প্রস্তুত। সংঘবদ্ধ যখন আমরা হব, হয়ে আমাদের সকলকে প্রাণান্তকর লড়াই সংগ্রাম প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতেই হবে, করার জন্য চেষ্টা করতেই হবে। দ্বীন কায়েমের দায়িত্ব আল্লাহ, আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইয়ের ভূমিকার মধ্যে আল্লাহ সুন্দর করে তা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডল, তাহলে এই আয়াতে কারিমার সাথে একটা হাদিস চলে আসে, বলবো। عن حارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله ومن خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم رواه الترمذي ومسند أحمد حضرت হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। কয়টি বিষয়? 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। আমিও তোমাদেরকে ওই 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি। আনা আবুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। 1 নাম্বার বিল জামাত। 1 নাম্বার কি? একটা আওয়াজ করেন, বিল জামাত, ইসলামী সংগঠন করা। বাংলায় বলছি, এবার বলেন 1 নাম্বার। আমরা এসেছি কষ্ট করে, আমরা কিছু মুখস্থ করে যাওয়া দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার আমাদেরকে ইসলামী সংগঠন করতে হবে। বলেন, করা লাগবে না? এরপর ইসলামী সংগঠন যদি আমরা করতে যাই, তখন এই সংগঠন পরিচালনায় যেই সকল সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আছেন, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। বিসসামঈ, শোনার পর 3য় নাম্বার ও তাআত, শোনার পর দায়িত্বশীলদের কথাগুলোর আনুগত্য করতে হবে। এরপর এই 3টা কাজ করতে গেলে আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, আঘাত আসবে, এমনকি আপনার বুকের উপর বুলেটও আসতে পারে। এসেছিল না আমাদের সেই শহীদ আবু সাঈদ, যেইভাবে বুকটা পেতে দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, আমরা কি সেই আবু সাঈদ ইসলামী ছাত্র শিবিরের সাথী? আমরা কি তার মতো আমাদের বুকটাকে এইভাবে পেতে দিতে পারবো না? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আমরা আমাদের রক্তবিন্দু, সর্বশেষ রক্তবিন্দু উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি আছি। রাজি আছেন? আল্লাহ কবুল করুন বলে হবে। এই কথাগুলো শুনতে গেলে হামলা, মামলা, আঘাত যেমন এসেছিল, ভবিষ্যতেও আসতে পারে। যদি আসে, আমরা ইঁদুরের মতো গর্ত খুঁজে বেড়াবো না, আমরা সিংহের মতো এগিয়ে যাব। আমরা মুসলমান ইঁদুরের জাত নয়, আমরা মুসলমানেরা হচ্ছে সিংহের জাত। মহাবীর খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিতে হবে, গর্জন দিতে হবে। যদি আমরা গর্জন দিয়ে ময়দানে আমরা টিকে থাকতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি, বাতিল যেভাবে পালিয়েছে, একটি পর্যায়ে বাতিল শক্তির আন্ডা বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না এই জমিনে। কথা বলেন আমার প্রিয় বন্ধুগণ। বিসসামঈ ওয়াত তাআতি, এরপর ওয়াল হিজরাতি, আল্লাহ পাকের উদ্দেশ্যে যদি আপনি সেই জায়গায় কাজ করতে না পারেন, তাহলে আপনাকে অন্যত্র প্রয়োজনে হিজরত করতে হবে। এরপর রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতেই হবে। এই 5টা কাজ করা লাগবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, যেই ব্যক্তি ইসলামী সংগঠন থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। এবার আপনারাই বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে একামতে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ,
ওমান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, কতক্ষণ পর্যন্ত ইল্লা আন ইয়ারজিআ, যতক্ষণ সে ফিরে না আসে। যদি সে ইসলামী সংগঠনে ফিরে চলে আসে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ খেয়াল রাখবেন, আওয়ামী লীগের সাথে বলেন অন্যান্য কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কি কোনো শত্রুতা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের ব্যাপারে বলেছিলেন, তারা যদি কাবার গিলাফের ভিতরেও আশ্রয় গ্রহণ করে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তার মধ্যে একজন আকরামা ইবনে আবু জাহল, আবু জাহেলের পুত্র আকরামা। আকরামার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জাহেলের পুত্রবধূ আকরামার স্ত্রী, আমি ঈমান আনতে চাই, আমার কি ঈমান আনার সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলান ওয়া সাহলান, আসো আসো, সুস্বাগতম, কলমা পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ব্যাপারে তো আপনি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, এমনকি কাবার গিলাফের ভিতরেও যদি ঢুকে তারপরে সেখান থেকে বের করে হলেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, কতল করতে হবে। এখন তার ব্যাপারে আমি আপনার কাছে আমান চাই, নিরাপত্তা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে নিরাপত্তা পাবে যদি সে ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বাংলার এই জমিনে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তারা যদি স্পষ্ট কণ্ঠে বলে দেয় আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, এখন থেকে আমরা দিন কায়েমের জন্য আমরা একামতে দ্বীনের পথে চলবো, তাহলে তাদেরকে আমরা আলিঙ্গন করব, আমাদের বুকে জড়াই ধরব। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যখন কোরআনুল কারীমের তাফসীর পড়বেন দেখবেন সেই আকরামা ইবনে আবু জাহল তিনি কোরআনুল কারীমের অনেক বড় একজন মুফাসসির। তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কবীর, এই ধরনের তাফসীর গ্রন্থে ওনার রেফারেন্স গুলো তাফসীর গ্রন্থে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। অতএব আমরা সকলকে উদাত্ত আহ্বান জানিব যে লুকিয়ে থাকার দরকার নাই, পালিয়ে বেড়ানোর দরকার নাই, দ্বীনের ছায়াতলে চলে আসুন, ইসলামী আন্দোলন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একামতে দ্বীন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমরা সেই কাজটুকু করি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন এই সমস্ত ব্যক্তিদের গলাতে যদি ইসলামের রশি না থাকে তাহলে তারা তো জাহান্নামী। ওগো নবীজি, এদের মধ্যে তো এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম। যদিও তারা দিতে প্রেরণ করেছেন, কেন প্রেরণ করেছেন, কি দিয়ে প্রেরণ করেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি কয়টা নাম বলি, আপনারা একটু গুনতে পারেন কিনা দেখেন তো। আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, আন নূর, কিতাবুম মুবিন, কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ, কোরআনুল হাকিম। কয়টা হয়েছে? 9টা। এর মধ্যে তৃতীয় নাম্বার নামটা কি আল হুদা ছিল নাকি? আল কোরআন, আল ফুরকান, আল হুদা। এই হুদা কোরআনুল কারীমের এই 9টা নাম, এর মধ্যে একটা নাম হচ্ছে হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা। বিল হুদা বাবানি বিল কোরআনিল কারীম, কোরআন দিয়ে তিনি প্রেরণ করেছেন। আর কি? ওয়াদিনিল হক, সত্য দিন, দিন ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই কোরআনকে পেয়েছি, আমরা দিন ইসলামকে পেয়েছি, আমরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে রাসূল হিসেবে পেয়েছি। আমাদের মতো সৌভাগ্যবান আর কোন উম্মত হতে পারে? সম্মানিত সুধী মণ্ডলী, এখন রাসূল কেন আসছেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই জমিনে অন্য সকল মতবাদের উপর, মানব রচিত সকল মন্ত্রতন্ত্রের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই কাজটুকুই করে যাচ্ছে। বাংলাদেশে আরো অনেক ইসলামিক দল আছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, তারাও কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠনের মধ্যে নেতৃত্ব নিয়ে, জনশক্তি নিয়ে,
কর্মী বাহিনী নিয়ে কোনো প্রকার কোনো গ্রুপিং নাই। কি ঠিক? আজকে অন্য কোন রাজনৈতিক দলের মঞ্চ যদি হতো, সেক্রেটারি গ্রুপ আর সভাপতির গ্রুপ মঞ্চে মারামারি লাগতো, আর এই মারামারি দেখে মাঠের মধ্যে মারামারি লাগতো। শেষ পর্যন্ত পুলিশ টিয়ার সেল দিয়ে ওই একই সংগঠনের দুই গ্রুপকে থামাই দেয়া লাগতো। কথা বলেন। আজকে একামতে দ্বীনের ভাইয়েরা বসে আছি, কোনো আওয়াজ নাই, সবাই নীরবে কোরআনের কথা শুনছি। এই কোরআন যদি ঠিক রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের সংসদ ভবনে গিয়ে প্রতিষ্ঠিত হয়, আজকে এই মাঠে যেরকম কোনো আওয়াজ নাই, শান্তি আর শান্তি, সারা বাংলাদেশে শুধু একটাই বাতাস বইবে, সেটা হচ্ছে শান্তির বাতাস। কথা বলেন ঠিক না বেঠে? বাংলার এই জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আল্লাহ পাকের নাজিল করা এই কোরআন প্রতিষ্ঠিত হোক। আপনারা কি সবাই চান? সবাই চান? এই কাজ করতে গেলে নিজের জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, হাত দিতে হবে, চোখ দিতে হবে। যদি এগুলো দেওয়ার প্রয়োজন হয়, আপনারা কি নিজেকে নজরানা হিসাবে আল্লাহ পাকের দরবারে পেশ করতে পারবেন? যদি প্রয়োজন হয় জীবন দিও, আমরা এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই। সবাই রাজি? সবাই রাজি? কারা কারা রাজি আছেন দুহাত উঠায় রব্বুল আলামিনকে দেখায় দেন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরা সফ থেকে যতটুকু সামান্য আলোচনা করেছি, আলোচনার মৌলিক শিক্ষা, আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামী সংগঠন করতে হবে, দ্বীন কায়েমের জন্য আমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। অতএব আমরা প্রত্যেকে এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আর এই দায়িত্ব পালন করতে গেলে আমাদের একা একা পক্ষে সম্ভব নয়। আমাদেরকে কাজ করতে হবে সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সম্পর্কে জানিয়ে দেব না, সুসংবাদ দেব না, যে এই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার হাতে আরো 5 মিনিট সময় আছে, এই 5 মিনিট আমি কনক্লুশন টানছি। তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে, আযাব থেকে নিষ্কৃতি দেয়া হবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো কিছুর কথা না বলে বান্দাকে ব্যবসার কথা বলেছেন। 1986 সালে যতটুকু মনে পড়ে, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কুমিল্লা টাউন হল মাঠে কোরআনের তাফসীর করতে গিয়ে কেন আল্লাহ পাক তিজারা, ব্যবসার কথা বলেছেন, ছোট্ট একটা গল্প তিনি শুনিয়েছিলেন। আমি কি বলবো? তিনি বলেছেন, এক ব্যক্তি স্বপ্ন দেখছে যে কিয়ামত হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। এখন সেই ব্যক্তির, এটা একটা গল্প, এটা বাস্তব নয়। এখন তো অনেকে স্বপ্ন, বিভিন্ন স্বপ্ন চালিয়ে দেয়, স্বপ্ন দিয়ে কারবার হবে না, জাস্ট বুঝানোর জন্য। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বান্দারে, তোমার তো নেকের পাল্লা এবং বদের পাল্লা সমান সমান, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, কোন দিকে যেতে চাও? বলে, মাহবুদ, আমি জান্নাত জাহান্নাম চিনি না, আমি তো দুনিয়াতে থাকতে ব্যবসা করেছি, যেই জায়গাতে গেলে আমার 2 টাকা ব্যবসা হবে, ওগো আল্লাহ, আপনি আমাকে সেই দিকে দেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা ব্যবসা চাই, আমরা লাভ চাই। আল্লাহ বলেন, বান্দারে, তোরা যেহেতু লাভ চাস আর ব্যবসা চাস, আমি তোদেরকে সেই ব্যবসার সুসংবাদটাই দিচ্ছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসা যে ব্যবসাটা তোমাকে কঠিন আযাব থেকে নিষ্কৃতি দান করবে, রক্ষা করবে। এখন সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল এবং তোমার জান দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা বুঝো। এখন কল্যাণ কোনটা, এটা কি আমি বুঝবো না আমার আল্লাহ বুঝবে? আল্লাহ বুঝাচ্ছেন যে বান্দা এই পথে কল্যাণকর। অতএব এই কল্যাণের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দুনিয়াতে যদি আমরা ব্যবসা করি, আপনারা একটু গনে গনে আমাকে বলবেন, পরে আমি বলবো। ব্যবসা করলে আমাদের কয়টা জিনিস লাগে একটু গনেন। ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য আর বাজার। বলেন তো কয়টা? কয়টা? আল্লাহ পাক এই আয়াতের সাথে সাপ্লিমেন্টারি সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে শিখিয়ে দিয়েছেন ব্যবসা। ব্যবসা করতে 5টি জিনিস লাগে, সেখানে সেই আয়াতের মধ্যে 5টা জিনিস আপনি পেয়ে যাবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন। তাহলে যিনি, খেয়াল করেন আয়াতের সাথে কিভাবে মিল, যিনি কিনেন তিনি ক্রেতা। বলেন, যিনি কিনেন তিনি কি? ক্রেতা। আল্লাহ পাক কিনেছেন। কার কাছ থেকে কিনেছেন? মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছ থেকে। আমরা তো ঈমানদার নাকি মুনাফিক? আমরা কোনটা? ঈমানদার। ঈমানদারদের কাছ থেকে আল্লাহ পাক কিনেছেন। ক্রেতা পেলাম আল্লাহ, বিক্রেতা পেলাম আমরা ঈমানদারেরা। কয়টা গেল? 2টা। এবার আসুন আমরা পণ্যটা খুঁজি। আল্লাহ পণ্যটা কি দিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। পণ্যটা হচ্ছে আমাদের মাল আর আমাদের জান। সুবহানাল্লাহ। এখন ক্রেতা পেলাম, বিক্রেতা পেলাম, আমরা পণ্য পেয়ে গেলাম। এখন আপনি পণ্য, আমি যদি দোকানদারের কাছে যাই বলি ভাই আমাকে একটা বোতল পানি দেন, দোকানদার বলবেন নেন, দিলাম। এবার আমার এটার পণ্যের মূল্যটা দেন। যদি মূল্য, ভাই এটা দিলাম না, তাহলে কি আপনাকে বোতলটা দিবে? তাহলে মূল্য দরকার আছে না নাই? সেই মূল্যটাকে বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে কিনেছেন, তিনি ক্রেতা। আমরা বিক্রি করেছি, আমরা বিক্রেতা। পণ্যটা আমরা দিয়েছি। কি পণ্য দিলাম? আল্লাহ কি পণ্য নিলেন? আমাদের মাল এবং আমাদের জান। তার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে মূল্যটা দিলেন জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? এবার একটু আমার সাথে বলেন। 1 নাম্বার ক্রেতা, 2 বিক্রেতা, 3 পণ্য, 4 মূল্য। এখন 5ম নাম্বার, বেচা কিনা করার জন্য শোরুম, বাজার, দোকান দরকার আছে না নাই? এখন সেই দোকান আপনি কোথায় পাবেন? আল্লাহ সেখানে এই কোরআনুল কারীমের আয়াতও তা বুঝাই দিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে, সংগ্রাম করবে। জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ক্রয় এবং বিক্রয়ের স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের এই 3টি আয়াতে কারীমার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্যটা আমরা জানলাম। তিনি কোরআন এবং সত্য দিন সহকারে এসেছেন সমস্ত বিধানের উপর দিন ইসলামকে বিজয়ী করার জন্য। অতএব রাসূলের সেই রেখে যাওয়া দায়িত্ব আমরা সবাই ইনশাআল্লাহ অকপটে বিনা বিশ্রামে আমরা পালন করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। যখন এই দায়িত্ব পালন করতে যাবেন বিভিন্ন সমস্যা আসবে, আর সেই সমস্যা মোকাবেলা করতে হবে। কেউ কেউ আবার পালিয়েও যাবে। কি ঠিক না ঠিক? এমন দরবেশ বাবা, কি সুন্দর দাড়িওয়ালা, কি সুন্দর দাড়ি, শেষ পর্যন্ত পালানোর জন্য সপ্পা দাড়ি টেনে কামাইয়া নৌকার মধ্যে যায় উঠছে। যেই নৌকা ছিল তাদের প্রতীক, সেই নৌকায় গিয়েও আর বাঁচতে পারলো না, পুলিশ সেখানে গিয়ে ধরছে। ঠিক না ঠিক? 15 বছর 17 মাস এত অন্যায়, এত অপরাধ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, ওনার কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। এমনও সময় আসবে পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে বাংলাদেশে কি তাদের কোনো জায়গা আছে?
গিয়ে মামার বাড়িতে পলায়ন করছে। এতদিন বৈধ ছিল, 5 তারিখে অবৈধ হয়ে গেছে, এখন সেখানে উদ্বাস্তু হিসেবে আছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আমরা সব সময় বুক ফুলিয়ে চলবো। আমরা যদি বেঁচে থাকি আমরা হব গাজী, আর যদি আমরা এই দিনের কাজ করতে যাই আমরা হব শহীদ। অতএব আমরা বাঁচলেও লাভ, আমরা মরলেও লাভ। আমরা কেউ পালিয়ে যাব? কে কে পালিয়ে যাবেন? আমরা কেউ পালিয়ে যাব না। আমরা ছিলাম, আমরা আছি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য। আমরা এই জমিনেই থাকবো ইনশাআল্লাহ। আমাকে যারা দাওয়াত করেছেন আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা ফজিলাতুশ শেখ আলমগীর হুসাইন সাহেব মাদ্দাজিল্লুল আলী দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ, ওনার কাছে কৃতজ্ঞ। ওলামা ইকরামের কাছে কৃতজ্ঞ। এবং আপনারা নীরবে বসে বসে কোরআনের কথাগুলো শুনেছেন, আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এতক্ষণ আমরা কোরআন এবং হাদিস থেকে জনাব মাওলানা নাসিরউদ্দিন হেলালী সাহেবের